হয়েছে, আমি বাজে কথা বলে ফেলছিলাম যে আমি যদি মারাও যাই তাও আমার ডেড বডি শুটিং করবে, বাট শুটিং অন থাকবে। ওই দিন তো অসুস্থ অবস্থায় ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে, আমি যে Shooting শুটিং করার হবে না, জন্য ও বলে না আমার এটা প্রথম এরকম হয়েছে যে আমরা বলেছি যে শুটিং হবে না, চিল্লাচিল্লি কি বিষয় ওর সাথে আমার চিল্লাচিল্লি একবারই লাগছে। সিনারিও কিন্তু উল্টো হওয়ার উল্টা কথা, হওয়ার কথা। আর আমি হয়েছে টোটাল টিম চাইছে ব্যাকআপ করতে, কিন্তু তারপরেও সে কাজটা করে প্রপার সময়ে ডান করছে। তার মানে কি, আমাদের 17 দিন মানে হচ্ছে 17 দিনই, তার থেকে একদিন আমরা বেশি করি নাই। তার মানে কি, আমরা চাইলেও বেশি চাই না, কিন্তু প্রয়োজন হলেই, কিন্তু যখন প্রয়োজন হয় তখনই 4টা গাধা চাওয়া হয়। প্রয়োজন হলেই 20 দিন চাওয়া হয়। না, উনি যখন বললেন না যে বিষয় এত অসুস্থ, আমি চেয়েছি যে মানে বলেছি যে চেয়েছি না প্যাকআপ করে হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, তো আমি ভাবছিলাম কত মানবিক উনি। তখন পরের সেন্টেন্সটা কি বললেন, না হলে তো পরের 2-3 দিন আবার শুটিং বন্ধ থাকবে, পরের 2-3 দিন শুটিং করতে পারবে না। হ্যাঁ, না সিচুয়েশনটা ছিল আসলেই আমার, মানে ওইখানে এত বেশি ঠান্ডা ছিল, আর আমি তো আসলে, এরা তো খুব লাকি, 3-4টা থার্মাল 3-4-5-6 লেয়ার পড়তো। হ্যাঁ, ওর ক্যারেক্টারের জন্য তো পড়তে পারছে না। পড়তে পারতো, আমি ক্যারেক্টারের জন্য আসলে এভাবে পড়তে পারতাম না, হাত খোলা থাকতো। মেইন প্রবলেম ছিল হাত কান ওপেন থাকলে প্রবলেম ঠান্ডায়। তো ওই দিন মানে আমার মাথাতে চাপ আর বুকে হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল। তো এটা শুনে রনি তো খুব ইমোশনাল, বলছে ওকে তাহলে কিভাবে, এটা সম্ভব না, এটা আজকে তাহলে রেস্ট হোক বা কিছু। আর আমাদের এখানকার অ্যালগরিদম ছিল এরকম যে আমরা ভোর 4টা 4:30 দিকে আমরা রেডি হয়ে যেতাম, মানে উই আর ডান। 5টা 5:30 6টার সময় শুট শুরু করতে হতো, কারণ ওইখানে এত এত সারপ্রাইজিং মোমেন্ট, মানে দুপুর 2টার সময় সান নাই, গন। এটা কেউ ভাবতে পারে যে 2টার সময় সান নাই? তো আমরা যে এনভায়রনমেন্টে, আমরা টোটাল টিমই তো এটা নতুন এক্সপিরিয়েন্স করতেছে। এখন এখানে আসলে কমপ্লেন করার তো জায়গা নেই, কাকে কমপ্লেন করব? প্রকৃতির সাথে যুদ্ধ, প্রকৃতির সাথে যুদ্ধ। তা আমি ওখান থেকে কমপ্লেন করবো, শাকিল এখানে 2টার সময় সান চলে গেছে দোস্ত, আমি তো আসলে এটা জানতাম না, তো এটা তাহলে আবার নতুন করে রিস্ক ছিল, এটা তো পসিবল না। আর যারা টিমের এইচওডিস যারা, দে অল আর লাইক হচ্ছে দে, মানে আমি তাদের একটু সিনিয়র বয়সে, আই এম দ্য বুড়া বেটা ওইখানে। তো আমার কি হয় যে, পছন্দ করে আমার কি হয় যে, আচ্ছা কখনো হয় না যে কারো কাছ থেকে আমি কিছু ইন্সপিরেশন নিলাম, আর কখনো কখনো যখন মেইন প্রোটাগনিস্ট জীবন দিয়ে দিচ্ছে এরকম সিচুয়েশন তৈরি হয়, তখন কিন্তু মানুষও কিন্তু এটা ছড়ায়। আমি একটা রুমে যে হঠাৎ করে খাবারের প্রবলেমের কথা বললাম, যে এখানে এটা হয় না, সাথে সাথে সবাই একই কথা বলা শুরু করে দেয়। তো ওই সময়টা তো যদি আমি ওটা না বলি তাহলে হয়তো এটা কোনো প্রবলেমই না, কিন্তু যে একজন উঠায় দেয় প্রবলেম, এরকম সিচুয়েশনের কথা বলতেছি। তো ওই জায়গায় তখন আমি দেখলাম যে আমাদের ওই দিন শুট প্যাকআপ হওয়া মানে হচ্ছে আমাদের টোটাল টিমের যে কামব্যাকের ফ্লাইটের টিকিট চেঞ্জ হয়ে যাওয়া, আলমাতিতে আমাদের শুটিং এর ডেট চেঞ্জ হয়ে যাওয়া, লাস্টের দিকে মানে খুবই। এখন টিম চিন্তা করতেছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিন্তা করতেছে যে আমার যে 2 ঘন্টা লস হয়ে গেছে, এখন বাজে 8টা, আমার শুট শুরু হইতে হইতে 10টা, তাহলে এই যে 4 ঘন্টা এটা আমি পুল অফ করবো কিভাবে? মানে অলরেডি ভাইয়া সিক, এখনো যদি যাই তাহলে তো এই যে সিকোয়েন্স গুলো রয়ে যাবে, সেই সিকোয়েন্স গুলো তো আরেকদিন অ্যাড অন হবে, তাহলে বেটার ব্যাকআপ করি। তখন আমার কাছে মনে হয়েছে, আমি বাজে কথা বলে ফেলছিলাম যে আমি যদি মারাও যাই তাও আমার ডেড বডি শুটিং করবে, বাট শুটিং অন থাকবে। ওই দিন তো অসুস্থ অবস্থায় ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে, আমি যে Shooting শুটিং করার হবে না, জন্য ও বলে না আমার এটা প্রথম এরকম হয়েছে যে আমরা বলেছি যে শুটিং হবে না, চিল্লাচিল্লি কি বিষয়? ওর সাথে আমার চিল্লাচিল্লি একবারই লাগছে। সিনারিও কিন্তু উল্টো হওয়ার কথা, উল্টা। আর আমি হয়েছে উল্টো। আমি সিক, সে বলতেছে যে নিশো প্লিজ উত্তেজিত হবে না, উত্তেজিত হবে না প্লিজ, এই বুকে তোমার কষ্ট, এটা নিয়ে আমি এটা নিয়ে শুটিং আমি ব্যাকআপ। এদিকে আয়ুষ যে দাদা ব্যাকআপ, আমি সে না অন, কেমনে অন, মানে এইগুলো নিয়ে ঝগড়া হচ্ছে। আমার ইপি আমাকে বলছে যখনই যে প্যাকআপ করতে কি করব, আমি প্যাকআপ করে দেওয়ার পর সে ফোন করে বলছে যে না নিশো তো বলছে করবে, আমি বলছি না প্যাকআপ করে দাও তুমি, এটাই বলছে তুমি বলছো করে দাও, কিন্তু ও তো শুনছে না কথা, কি করব, কি এক বিপদে পড়ে গেছে যে নিশো শুনতেছে না। তো এখন লাস্ট ফাইন্ডিংসটা কি, আমরা সেদিন অন করলাম কিন্তু, এবং অন করে আমরা প্রথম যে সিকোয়েন্স, এটা সিনেমার অনেক বিউটিফুল একটা সিকোয়েন্স, অনেক বিউটিফুল একটা সিকোয়েন্স। সেটা কি এখন বলা যাবে কোন না সিকোয়েন্সটা ছিল? ওটা বলবো না, ওটা দেখতে হবে, ওটা পরে বলবো, আরো মেকিং এ বলবো, আরো পরে বলবো। হ্যাঁ, আচ্ছা। একটা বিউটিফুল সিকোয়েন্স, এবং মানে এটা অদ্ভুত অলৌকিক লাগে আমার কাছে, কিছু জিনিস লাগে যে আমাদের যে নেচারের সাথে যে আমাদের বন্ডিংটা ওইখানে, বা এনভায়রনমেন্টের সাথে আমাদের যে অ্যাটাচমেন্ট, আমার কাছে এগুলো মানে এটা রহস্যময় লাগে।
হুম। সেদিন 2টার সময় সান যায় নাই, সেদিন সান গেছে হচ্ছে 5টার সময়, কারণ আমরা পাহাড়ের একটা একটু উঁচু স্তরের লেয়ারে আমরা শুটিং করছি। আচ্ছা। সো এই যে আমাদের যেটা লস হয়েছিল, মানে এটা যেটা আমরা cover up ভাবতেছিলাম, হয়েছে। এই যে আমরা ইচ্ছা পোষণ করছি, এই যে আমরা নিজেরা নিজেদের উপর নেচার হেল্প Nature Honesty, আমাদেরকে help honesty, করছে। হ্যাঁ। সো ওই ভালো লাগার মুহূর্ত মানে যখন শেষ হয়েছে, ওইটা যে আমাকে নেচার থেকে যে আমাকে সান আরো 3 ঘন্টা দিয়ে দেওয়া হয়েছে, এই বিউটিফুল ফিলিংস এর কথা বলতে একদিন লাগবে।